বলি সবার সাক্ষাৎে পার্বতী যিনি মালা বদল করতে এলেন তিনি। দুইটি হাতে একটি মালা যখন দিতে গেল, সঙ্গে সঙ্গে শিব ঠাকুরের দুই মস্তক হলো। শিব ঠাকুর তখন দুই মস্তক ধারণ করলো। দেবী মনে ভাবছে তাই কি করি উপায়, একটি মালা দুটি গলে কেমনে দেওয়া যায়। ও বলেছিল না দেবীর কখনো 4 হাত, কখনো 8 হাত, কখনো 6 হাত, কখনো 10 হাত। ওর বাড়ির পাশে যে পূজা হয় সেখানে 51 হাত রয়। ও সারাদিনের পেস আমার এক ঘষায় ক্লিয়ার। দুইটি গলে একটি মালা কেমনে দেবে হাই, সঙ্গে সঙ্গে দেবীর তখন 4টি হাত হয়। চতুর্ভুজা মূর্তি দেবী গো, ওরে ধারণ করিল 4টি হাতে দুটি মালা গলে দিতে গেল। আর 4টি হাতে দুইটি মালা গলে দিতে যাই, সঙ্গে সঙ্গে তৃতীয় মস্তক হইল উদয়। তৃতীয় মস্তক 3 মাথা, 3টি মাথা 3টি গলে কেমন করে দেবে মালা, মালা তো দুটি। দেবী তখন ষড়ভুজা রঘুজে ধরিল, 6টি হাতে 3টি মালা গলে দিতে গেল। সঙ্গে সঙ্গে চতুর্মস্তক হইল সৃজন। দেবী তখন ভাবিতেছে ভাবে মনে মন, 3টি মালা 4টি গলে কেমনে দেওয়া যায়। সঙ্গে সঙ্গে দেবী তখন অষ্টভুজা হয়। 8টি হাতি 4টি মালা গলে দিতে গেল, সঙ্গে সঙ্গে শিব ঠাকুরের 5ম মস্তক হলো। ঈশান অঘোর সত্য জাত বামদেব পুরুষোত্তম পঞ্চমুখের নাম হয়। এই পঞ্চমুখের শিব ঠাকুর নাম গুণাগুণ গায়। আমি মনে মনে চিন্তা করলাম তাই আমার আর দরকার নাই, আর দরকার নাই। সঙ্গে সঙ্গে হর পার্বতীর মহামিলন হলো। আছেন যত ভক্তবৃন্দে, জয় মা কালী প্রেমানন্দে।